বিসমিল্লাহির রহমানির রহিম। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের আয়োজনে যিনি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন সেই অভিভাবক জননেতা তারেক রহমান, উপস্থিত আজকের এই সম্মেলনের যিনি উদ্বোধন ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রিয় মুখ, ডাকসুর সাবেক ভিপি, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জননেতা আমানুল্লাহ আমান, উপস্থিত প্রিয় সহযোদ্ধা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহের কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুর্ত, উপস্থিত জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ, আমার অঙ্গ এবং সহযোগী সংগঠনের ভাইরা, আমার মা ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুরা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ যথেষ্ট বেলা হয়েছে, জোহরের আজান দিবে। আমরা জোহরের জামাতের আগেই আজকের আয়োজনটি শেষ করতে চাই। আমরা এখানে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শুনবার জন্য। নিশ্চয়ই আমি শুধু এ কথাটি বলতে চাই, আজকের এই আয়োজন দেখে কিন্তু বোঝা যাবে না গত 16টি বছর নড়াইলের মানুষ কেমন ছিল। আজকের এই আয়োজনের ঔজ্জ্বল্য কিন্তু গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের ত্যাগ এবং আত্মত্যাগের কথা বোঝা যাবে না। আজকের এই উচ্ছ্বাস কিন্তু সেই মা বোনদের দীর্ঘশ্বাসকে ছাপিয়ে যাবে না, কারণ সেই 16 বছরে আমরা আমাদের অনেক স্বজনদেরকে হারিয়েছি, যেই স্বজনহারা পরিবারের সদস্যরা এখানে বসে আছেন। এই স্বজনদের রক্তের ঋণ শোধবার দায় রয়েছে আমাদের। তাই একটি কাউন্সিল হচ্ছে সংগঠনকে শক্তিশালী করবার প্রক্রিয়া মাত্র। আমরা বিশ্বাস করি এই কাউন্সিলের মাধ্যমে তৃণমূল তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে, যেই প্রার্থীরা অতীতে দুর্দিনে তাদের পাশে ছিলেন, কিংবা আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হতে যেই নেতৃত্ব তাদেরকে সঠিক পথ দেখাবে। আমি বিশ্বাস করি নড়াইলের জেলার মানুষ যে জেলার পরিচয় থেকে গত 16 বছর বিচ্ছিন্ন ছিল, বলতে কোনো দ্বিধা নেই। একটি সামান্য সুবিধার জন্য একটি সময়, দীর্ঘ সময় মানুষ নড়াইলের অধিবাসী এ কথাটি অন্তত বলতে পারেনি। তারা সুবিধার জন্য পার্শ্ববর্তী একটি জেলার নাম উল্লেখ করত। সেই পরিচয় নড়াইলের মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিরিয়ে দিতে চায়। আমরা এই কাউন্সিলের মাধ্যমে সেই পরিবেশ তৈরি করতে চাই। আমি বিশ্বাস করি কাউন্সিলের মাধ্যমে যে নেতৃত্ব নির্বাচিত হবে তারা আগামী দিনের পূর্ণাঙ্গ কমিটিতে যথাযথভাবে রাজপথের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করবে। প্রিয় নেতা, আপনার উদ্দেশ্যে বিনয়ের সাথে একটি কথা বলতে চাই। আজকের এই কাউন্সিল সফল করবার জন্য নড়াইল জেলার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল যেভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করেছে, মহিলা দলের নেতৃবৃন্দ যেভাবে সামনের কাতারে ছুটে এসেছে, আমি মনে করি সেটি সারা বাংলাদেশের বিএনপি সাংগঠনিক ইউনিটের জন্য উদাহরণ হতে পারে। সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ অমিত ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 90-এর ছাত্র নেতা, যার গর্জনে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচার বিরোধী সেই এরশাদের আন্দোলন করত, সেই নেতা
মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জনাব আমানুল্লাহ আমান ভাই, জনাব আমানুল্লাহ আমান ভাই।